ভিউয়ার্স আসসালামু আলাইকুম। বাংলাদেশ ড্রাইভিং ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের এই আপুটাকে দেখতেছেন, ওনার নাম হচ্ছে লাবণ্য। উনি আমাদের হচ্ছে এখানে অটোমেটিক যে অটোমেটিক গাড়িটা অলরেডি উনি শিখেছে, অটো গিয়ারটা শেখার পরে উনি হচ্ছেন আমাদের যে ফুল কোর্সে ম্যানুয়াল গিয়ারে আজকেই হচ্ছে ওনার ফার্স্ট ক্লাস। তো ফার্স্ট ক্লাসের যেই এই লেসনগুলা দেওয়ার জন্য আমরা এখন আপনাদের সকলকে আমাদের সাথে নিয়ে আসতেছি। আজকে 20 মিনিট আমরা ওনাকে ড্রাইভিং শেখাবো ম্যানুয়াল গিয়ারে, এবং আপনারা দেখবেন যে কত চমকপ্রদভাবে, ম্যানুয়াল গিয়ার তো অনেক কঠিন সবাই বলে, আগামী 20 মিনিটের মধ্যে ইনশাল্লাহ দেখবেন উনি খুব ভালোভাবে ড্রাইভিং করবে। তো আপু, আপনি গাড়ির সিটে ওঠেন, দরজা খোলা থাকুক। হ্যাঁ, আপনি তো অলরেডি অটোমেটিক গিয়ার চালাইছেন, তাই না? কনসেপ্ট কি ক্লিয়ার আছে? আচ্ছা, ঠিক আছে। দীর্ঘ অনেকদিন আগে মনে হয় অটো চালাইছেন। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, আপনি আসতে পারেন। তো আমরা আগে ম্যানুয়াল গিয়ারের 3টা বাটন আছে, এই বাটনগুলো সম্পর্কে আগে একটু দেখাই। আপনার ওই পাটা সরান, হ্যাঁ, ডান পাটা দিয়ে আপনি অ্যাক্সেলেটরের মধ্যে একটু পা রাখেন। এইটা হচ্ছে অ্যাক্সেলেটর, ভিউয়ার্স আপনারা দেখতেছেন। এরপরেরটা হচ্ছে ব্রেক, এইটা হচ্ছে ব্রেক। এই দুইটা কিন্তু অটো গিয়ারের মতন ঠিক সেম, ডান পা দিয়ে আমরা ব্যবহার করি। আর বাম পায়ে থাকবে ক্লাচটা ফুল প্রেস করেন তো আপু, একবারে ফুল প্রেস করেন। লাইট দেখা যাচ্ছে না, হ্যাঁ, এই যে একবারে ফুল প্রেস করলো আপু, একবারে ফুল প্রেস। তো এই 3টা জিনিস বাটন আগে আপনাদেরকে মনে রাখতে হবে। মনে রাখলে ইনশাল্লাহ আপনারা অন্যান্য বিষয়গুলা ইজিলি ক্লিয়ার হয়ে যেতে পারবেন। তো ভিউয়ার্স আপনারা দেখতেছেন, এটা হচ্ছে আমরা ম্যানুয়াল গাড়ির ভিতরে এখন আছি। এটা হচ্ছে ম্যানুয়াল গাড়ির গিয়ার প্যাডেল যেটাকে বলা হয়। এই গিয়ার প্যাডেলে দেখেন এইভাবে একটা দাগ দেওয়া আছে, এই যে দেখেন, এটাতে হচ্ছে টোটাল 6টা গিয়ার। এটা হচ্ছে 6টা গিয়ার। আমি যেটা ড্রয়িং করছি এটা হচ্ছে মূলত 5 গিয়ার। 5 গিয়ারের মধ্যে এই যে দেখেন এইভাবে লাইন করা আছে। এটাকে যদি একটা লোহার পাত ভাবেন, এই লোহার পাত ভাবলে এটার মধ্যে দিয়ে এইভাবে লাইন কাটা আছে, এই কাটা আছে। যদি আপনার এটার মধ্যে দিয়ে একটা লাঠি ঢুকে যদি এইখান থেকে আপনি এই সোজা 3 আনতে যান, এটা কিন্তু কখনোই পসিবল না। আনতে গেলে এইখান থেকে 1 থেকে 2 আনতে গেলে এইভাবে সোজা টান দিয়ে আনতে হবে। 2 থেকে যখন আপনি 3-এ যাবেন, রাস্তা হচ্ছে এই এরপর উপরের দিকে যাবে। 3 থেকে 4-এ আনতে গেলে আবার সোজা নিচে আনা যাবে। 4 থেকে কিন্তু আপনি 1-এ এইভাবে ধাক্কা দিলে যাবে না, কোনাকুনি। 4 থেকে 1-এ আসার রাস্তা হচ্ছে এই এরপর উপরে সোজা। আর মাঝখানের এই যে বৃত্তটা দেখতেছেন, এটা হচ্ছে নিউট্রাল। এই যে গাড়িটা এখন নিউট্রাল মোডে আছে। গাড়ির যদি এই গিয়ার যদি শিফট করতে চান আপনারা ম্যানুয়াল গাড়ির ক্ষেত্রে, অবশ্যই যে জিনিসটা মনে রাখতে হবে, ফুল ক্লাচ প্রেস করে, ফুল ক্লাচ। আমি যে পায়ের মধ্যে বাম পায়ে ক্লাচটা থাকে, ডান পায়ে এই 3টা বাটনের মধ্যে 3টা প্যাডেলের মধ্যে এটা হচ্ছে অ্যাক্সেলেটর, এটা হচ্ছে ব্রেক। এই 2টা ডান পায়ে থাকবে অটো গাড়িতে যেভাবে থাকে। আর অটো গাড়িতে তো আমরা বাম পায়ের কোনো কাজই করি নাই, কিন্তু ম্যানুয়াল গাড়িতে বাম পা কিন্তু অলওয়েজ ক্লাচের উপর থাকবে। এটা হচ্ছে ক্লাচ, বাম পা অলওয়েজ ক্লাচে ফুল প্রেস করে দেন হচ্ছে আমাদেরকে গিয়ারটা শিফটিং করতে হবে। আশা রাখি বিষয়টা বুঝতে পারছেন। তো ধরেন এখন আমরা যখন গাড়িটা স্টার্ট করব, গাড়ি নিউট্রালে রেখে এরপরে আমাদেরকে গাড়ি স্টার্ট করতে হবে, গাড়ি নিউট্রালে রেখে। আর আমরা যদি গাড়ি গিয়ারে রেখে গাড়ি স্টার্ট করতে চাই, ধরেন ফার্স্ট গিয়ারে গাড়ি এখন পরে আছে, ফুল ক্লাচ দেন আপু, ফুল ক্লাচ। তাহলে এইভাবে দিলাম, ফার্স্ট গিয়ারে গেল। এই রাস্তাটাতে আনার জন্য প্রথমে এইভাবে দিলাম, এরপরে সামনে ধাক্কা দিলাম, এইখানে এসে এখানে গেল। এই যে ফার্স্ট গিয়ারে গেল এখন আমার গাড়িটা। ফার্স্ট গিয়ারে গেলে আমি যদি ফার্স্ট গিয়ারে রেখে গাড়ি স্টার্ট করতে চাই, সেক্ষেত্রে আমার করণীয় হচ্ছে ফুল ক্লাচে পাড়া দিয়ে ধরে রেখে এরপরে স্টার্ট দিতে হবে। ফুল ক্লাচে প্রেস করে ধরে রেখে এরপরে স্টার্ট দিতে হবে। তাহলে যদি সেকেন্ড গিয়ারে রেখেও আমি গাড়ি স্টার্ট করতে পারবো, গাড়ির গিয়ার কন্ডিশন ভালো থাকলে বা আমার যখন এক্সপিরিয়েন্স লেভেল অনেক ভালো গ্রোথ করবে, তখন আমি সেকেন্ড গিয়ারে রেখেও গাড়ি আমি স্টার্ট দিতে পারবো। না হলে কি অ্যাক্সিডেন্টের ভয় আছে? গাড়ি যদি আপনি চাবি দিলে গাড়ি জাম দিয়ে সামনে গিয়ে পড়বে। তো সেক্ষেত্রে গিয়ারে রেখে যদি আমি গাড়ি স্টার্ট করতে চাই, ডেফিনেটলি আমাকে ফুল ক্লাচে পাড়া দিয়ে ধরে রেখে এরপরে গাড়ি স্টার্ট দিতে হবে। আচ্ছা, আর অ্যাক্সেলেটর আর ক্লাচের যে কম্বিনেশনটা, ধরেন এটা যদি অ্যাক্সেলেটর হয় আর এটা যদি ক্লাচ হয়,
আপনি এই ম্যানুয়াল গাড়ি কিন্তু বারবার অফ হয়ে যায়। বারবার অফ হয়ে যাওয়ার কারণ হচ্ছে ক্লাচ এবং অ্যাক্সেলারেটর কম্বিনেশনটা আমরা বুঝি না। এই দুইটা এখন ছাইড়া দিলে দেখবেন যে সবগুলো এক সমান আছে, ব্রেক অ্যাক্সেলারেটর ক্লাচ এক সমান আছে। আপনি যখন গিয়ারে রাখা গাড়িটা স্টার্ট দিবেন, ফুল ক্লাচে পাড়া দিয়ে রাখবেন, তখন তো অ্যাক্সেলারেটরটা এই জায়গায় থাকে, এইখানে আছে। তখন আপনাকে অ্যাক্সেলারেটরটা আস্তে করে অল্প একটু প্রেস করতে হবে আর গিয়ারটাকে আস্তে করে ছাড়তে হবে। এটা এরকম ভারসাম্য থাকতে হবে। অ্যাক্সেলারেটর নিচে দিয়ে গেলে ক্লাচ উপরের দিকে উঠবে, ক্লাচ নিচে দিয়ে গেলে অ্যাক্সেলারেটর উপরের দিকে উঠবে। আমি কি বিষয়টা বুঝাতে পারছি? তার মানে গাড়িটা রান করাইতে গেলে আপনি ফুল অ্যাক্সেলারেটর তো পাড়া দিয়ে ধরে রাখলেন, এখন ফার্স্ট গিয়ারে ফালানোর পরে অ্যাক্সেলারেটরটা আস্তে করে পাড়া দিতে হবে আর ক্লাচটাকে আস্তে করে ছাড়তে হবে। অ্যাক্সেলারেটরটা আস্তে করে পাড়া দিতে হবে আর ক্লাচটা আস্তে করে ছাড়তে হবে, তাইলেই গাড়ি রান হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমরা এখন গাড়িটা স্টার্ট করব। আপু এখন অলরেডি ফার্স্ট গিয়ারে দিয়ে রাখছে। দাঁড়ান, ফার্স্ট গিয়ারে দিয়ে রাখছেন, তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? ফার্স্ট গিয়ারে দিয়ে রাখলে ফুল ক্লাচ পাড়া দিয়ে এরপর সেলফ মারতে হবে। এটা ভুলে গেলে চলবে না, প্লিজ ওয়েট। তো আপনি তো ফার্স্ট একবারে, সেজন্য আমরা ফার্স্ট গিয়ারে রাখবো না, আমরা গাড়িটাকে নিউট্রালে রাখবো। আমরা নিউট্রালে রেখে দেন হচ্ছে আমরা গাড়িটাকে স্টার্ট করব শুরুতে, এরপর আমরা হ্যান্ড ব্রেকটাকে নামাবো। এরপরে আমরা হ্যান্ড ব্রেক দেখাও। এরপরে আমরা এই হ্যান্ড ব্রেকটাকে আমরা নিচের দিকে নামাবো। এই যে এই হ্যান্ড ব্রেক নামানোর সিস্টেম হচ্ছে এই উপরের দিকে আলগি দিয়ে ধরে সুইচটা চাপ দিয়ে দেন নিচে নামাইতে হয়, ঠিক আছে? ম্যানুয়াল গাড়িতে কিন্তু হ্যান্ড ব্রেকের কাজ অত্যাধিক, এটা কিন্তু আপনাকে ভুলে গেলে চলবে না। ম্যানুয়াল গাড়িতে আপনার অটোতে যেমন পার্কিং দিয়ে রাখেন, গাড়ির পিছনের দিকে যায় না, ম্যানুয়াল কিন্তু এরকম না। নিউট্রালে রাখলেই গাড়ি মানে যদি ঢাল থাকে ঢালের দিকে চলে যাবে। সেজন্য আপনাকে অলওয়েজ এই ক্লাচের কাজ শিখতে, হ্যান্ড ব্রেকের কাজ শিখতে হবে, ঠিক আছে? তো আমরা এখন গাড়িটাকে স্টার্ট করব, তুমি পজ করো। আরেকটা বিশেষ কথা যেটা, এটা হচ্ছে ক্লাচ কিন্তু কখনোই ফুল ছাড়া যাবে না। ক্লাচ যদি ফুল ছেড়ে দেন তাহলে কিন্তু গাড়ি বন্ধ হয়ে যাবে। আপনি যখন মোড় যাবেন, মোড়ের মধ্যে যখন আপনি ক্রসিং যাবেন বা মোড় কাটবেন, তখন অবশ্যই আপনি আগে কি করতে হবে? ফুল ক্লাচে পাড়া দিয়ে ধরে রেখে এরপর আপনি গাড়ি মোড় কাটতে হবে, ফুল ক্লাচে ধরে রেখে। আর ম্যানুয়াল গাড়িতে একটা সিস্টেম হচ্ছে, আপনি গাড়ি ব্রেক দেওয়ার আগে, অটো গাড়িতে তো যখন চাইছেন তখনই ব্রেক দিয়ে দিচ্ছেন, ম্যানুয়াল গাড়িতে ব্রেক দেওয়ার আগে ফুল ক্লাচ দিয়ে এরপরে ব্রেক দিতে হবে, ফুল ক্লাচ দিয়ে এরপরে ব্রেক দিতে হবে। আমি কি বুঝাইতে পারছি? ম্যানুয়াল গাড়িতে আগে যদি আপনি ব্রেক দিতে যান, আগে ব্রেক দিলে কিন্তু গাড়ি বন্ধ হয়ে যাবে। ব্রেকের দরকার লাগে আগে ফুল ক্লাচ এরপরে ব্রেক, আগে ফুল ক্লাচ এরপরে ব্রেক। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, গিয়ার গুলো একটু বুঝেন। এই হচ্ছে ফার্স্ট গিয়ার। ফার্স্ট গিয়ারের কাজ হচ্ছে সামনে যাওয়া। গাড়ি স্টার্ট করার জন্য, স্টার্ট করার পরে গাড়িটাকে রান করার জন্য ফার্স্ট গিয়ারটা। গাড়িটা যখন একটু রান হয়ে যাবে, একটু রান হয়ে গেলে ফুল ক্লাচে পাড়া দিয়ে ধরে রেখে আমরা সেকেন্ড গিয়ারে চলে আসবো। এরপরে আবার অ্যাক্সেলারেটর দেব, দিয়ে আবার আপনার ক্লাচটাকে আস্তে করে ছাড়বো। অ্যাক্সেলারেটর দেব, আস্তে করে ক্লাচটাকে ছাড়বো। ক্লিয়ার বিষয়টা? গাড়ি যখন হাইওয়েতে ওঠে তখন থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার এবং ফিফথ গিয়ারের কাজ ওঠে হাইওয়েতে। হ্যাঁ, ফার্স্ট গিয়ারে যেভাবে আমরা সামনের দিকে যাই, ফার্স্ট গিয়ারে যেভাবে সামনের দিকে যাই, ঠিক সেম ভাবে আমরা রিভার্সে পিছনে যাই। হ্যাঁ, এই যে রিভার্স, রিভার্স হচ্ছে, রিভার্সে যাওয়ার রাস্তা হচ্ছে এই যে দেখেন, এটা এখন নিউট্রালে আছে, এখানে এই যে সামনে আনো, এটা এখন নিউট্রালে আছে, নিউট্রাল থেকে এইভাবে এসে এরপর এইভাবে আসবে। তো আমরা একটু গিয়ার শিফটিংটা সবার আগে একটু শিখবো। আপনি ফার্স্ট গিয়ার নেন তো, হ্যাঁ, ফুল ক্লাচে পাড়া দেন, এবার নিউট্রাল করেন, এই নিউট্রাল, আবার ফার্স্ট গিয়ারে যান। হ্যাঁ, আচ্ছা, এটা দেখেন ধরবেন কিভাবে, এইভাবে ধরবেন, হ্যাঁ, এইভাবে ধাক্কা দিবেন, এইভাবে ধাক্কা দিয়ে, হ্যাঁ, এইভাবে ধাক্কা দিয়ে, এইভাবে হালকা একটু ধরেন, হালকা একটু ধরেন, হ্যাঁ, এই সামনে দেন, হ্যাঁ, ফার্স্ট গিয়ার। এবার আমি সেকেন্ড গিয়ারে যাবো। আচ্ছা, ফার্স্ট গিয়ারে যান, গুড, ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ারে যান, গুড, এইদিকে চাপ রেখে সেকেন্ড গিয়ার, এই কোণা, হ্যাঁ। এবার থার্ড গিয়ারে যেতে গেলে আমাকে নিউট্রাল করতে হবে আগে, নিউট্রাল, থার্ড গিয়ার, সোজা, গুড, ফোর্থ গিয়ারে যান, সোজা, নিচে এখানে, ফোর্থ, ফিফথ গিয়ারে যান, ডানে চাপ দিয়ে, হ্যাঁ, এইভাবে, হ্যাঁ, গুড। এবার ব্যাক গিয়ারে যান, রিভার্সে, রিভার্স এখানে, আচ্ছা, ওখানে 5 দিয়ে তারপর এইভাবে, হ্যাঁ, রিভার্স, হ্যাঁ, রিভার্স এখানে, রিভার্স তো 5 এর থেকে তো সরাসরি রাস্তা, এই যে আপনাকে দেখাইতেছে যে 5 থেকে সরাসরি রিভার্সে আসা যায়, 5 থেকে সরাসরি রিভার্সে, তাহলে আচ্ছা 5 রিভার্স, হ্যাঁ, রিভার্সে আসেন, রিভার্সে গেলে ফুল ক্লাচ দেন, এই আসছে, আচ্ছা, আর একটু প্রেসার দিয়ে, হ্যাঁ, আর একটু প্রেসার দিয়ে দিতে হবে, ঠিক আছে। নিউট্রাল করেন গাড়ি, এই নিউট্রাল আছে। তাহলে আমি বলি আপনি গিয়ার শিফটিং করবেন, ঠিক আছে। ফার্স্ট গিয়ারে যান, রিভার্সে যান,
আরো জোরে রিভার্স, ব্যাক গিয়ার হ্যাঁ এই কোনা গুড আসলে ঠিক আছে। আচ্ছা এবার নিউট্রাল করেন, নিউট্রাল হয়েছে, এই যে নিউট্রাল যখন হবে তখন এটা এই যে দেখেন এই দাগগুলো সব দিকে সমান থাকবে ঠিক আছে। আচ্ছা তো এখন আমরা গাড়িটাকে স্টার্ট করব। গাড়ি স্টার্ট করার জন্য এই নিউট্রাল আছে, তাহলে ক্লাচে পাড়া দিতে হবে না ঠিক আছে। গাড়ি সেলফ দেন, গাড়ির চাবি দেন, আগে সুইচ দেন, দাঁড়ান গাড়িটা আগে গ্যাসে কনভার্ট করতে হবে। গাড়িতে তেল নাই, তেল না থাকার কারণে আমরা গ্যাসে আনবো। গ্যাসে আনতে গেলে এই সুইচটা চাপ দিয়ে ধরে রাখতে হবে। এই বাতিটা জ্বলতেছে নিতেছে না, দেখেন এই বাতিটা স্থির হয় কিনা, স্থির হচ্ছে না, তাহলে এটা চাপ দিয়ে ধরে রেখে আপনি সেলফ মারেন। এখন সেলফ দেন, চাবি দেন, সেলফ মারেন, পিকআপ দেন, হালকা পিকআপ দেন, ওই যে অ্যাক্সেলেটরকে পিকআপ, অ্যাক্সেলেটরে পানেন, অ্যাক্সেলেটরে ব্রেকে রেখেছেন, হ্যাঁ দেন, সেলফ দিয়ে ধরে রাখেন, এত জোরে না, আপনাকে অ্যাক্সেলেটরটা আস্তে করে স্মুথলি পাড়া দিতে হবে, এইভাবে সব জিনিস এইভাবে। আচ্ছা এখন আমরা যে প্র্যাকটিসটা করব, ছাড়েন অ্যাক্সেলেটর ছেড়ে দেন, ফুল ক্লাচে পাড়া দেন, ফুল ক্লাচে পাড়া দিয়ে আস্তে করে অ্যাক্সেলেটর দেন আর ক্লাচটা আস্তে করে ছাড়েন। আমরা কিন্তু গিয়ারে দেই নেই, জাস্ট প্র্যাকটিসের জন্য। হ্যাঁ এইভাবে হয়েছে আন না দুইটা টুইনিং করে আন। এখন কি বুঝতে পারছেন বিষয়টা? আস্তে করে অ্যাক্সেলেটর দিতে হবে, ক্লাচটা আস্তে করে ছাড়তে হবে। যদি দেখেন যে গাড়ি বন্ধ হয়ে যেতেছে, সাথে সাথে ফুল ক্লাচ দিতে হবে। গাড়ি বন্ধ হয়ে গেলে সাথে সাথে ফুল ক্লাচ। তাহলে আপনি কি করেন, এখন ফার্স্ট গিয়ারে দিবেন, তাহলে ফুল ক্লাচ দেন, ফুল ক্লাচ ফার্স্ট গিয়ার, গুড। হ্যান্ড ব্রেক নামবে, হ্যান্ড ব্রেক নামছে। এখন হচ্ছে আপনি ওয়েট, আস্তে করে অ্যাক্সেলেটর দেন, ক্লাচটা আস্তে, অ্যাক্সেলেটর আরো দেন, ক্লাচ বেশি ছাড়া দিছেন, ক্লাচ এত বেশি ছাড়া যাবে না, হ্যাঁ। আচ্ছা গাড়ি নিউট্রাল করলাম, এখন আপনি আবার সেলফ মারেন, আবার স্টার্ট দেন গাড়ি, পিকআপ দেন, অ্যাক্সেলেটর দিবেন, দেন, হালকা বাড়ি মারেন, প্রেস করেন, ডানটা প্রেস করেন, হবে না, বন্ধ করেন, দেন, পিকআপ দেন, এত বেশি না, অল্প। এবার আমাদেরকে ফার্স্ট গিয়ারে আবার যেতে হবে, ফার্স্ট গিয়ারে যান, গুড। হালকা করে অ্যাক্সেলেটর দেন, হ্যাঁ এইরকমই থাকবে, এইখানে বড় ক্লাচটা এরকমই থাকবে, আরেকটু দেন অ্যাক্সেলেটর, হ্যাঁ এইরকম থাকবে, আর ক্লাচটা আস্তে উঠবে না, হোল্ড করবেন, এক জায়গায় ক্লাচটা আস্তে করে ছাড়েন, পিকআপ দেন, অ্যাক্সেলেটর দেন, আর ক্লাচ ছাড়বেন না, ক্লাচ এই জায়গাতেই থাকবে, হ্যাঁ ক্লাচ এই জায়গাতেই থাকবে। বিষয়টা কি বুঝতে পারছেন? হ্যাঁ এই পজিশনে আর ক্লাচ হচ্ছে, হ্যাঁ আপনি কিন্তু স্টিয়ারিং কন্ট্রোল করবেন, হ্যাঁ আপনি আপনার লেনে থাকবেন। তাহলে গাড়ি তো রান করে শিখে গেলেন নাকি? ক্লাচ কিন্তু ফুল ছাড়া যাবে না, ক্লাচ ফুল ছাড়লে গাড়ি বন্ধ হয়ে যাবে। এখন ক্লাচ আপনাকে প্রেস রাখতে হবে, এই যে গাড়ি রান হয়ে গেল। এখন এই রান অবস্থায় কিন্তু আপনি কন্টিনিউয়াসলি চালাতে পারবেন, এই তো গাড়ি চলতেছে, এখন কিন্তু চলবে। আপনি আস্তে ফুল ক্লাচ দেন, ফুল ক্লাচ দিয়ে আস্তে করে বামে ব্রেক দিয়ে গাড়ি থামান, ব্রেকে ফুল দিব, একদম জমাই হলে গাড়ি থামাইলেন। আপনাকে শিখতে হবে যে জিনিসটা, এটা হচ্ছে জ্যামের মধ্যে আপনি গাড়িটাকে কিভাবে চালাবেন, জ্যামের মধ্যে কিভাবে। তো জ্যামের মধ্যে গাড়ি চালাতে গেলে আপনি তো ধরেন রিকশা আধা আঙ্গুল পর আধা ফুট পর রিকশা থাকবে, আপনাকে শিখতে হবে আধা ফুট পর আপনি কিভাবে গাড়িটাকে রান করতে পারবেন জ্যামের মধ্যে। তাহলে যেই গতিতে গাড়িটাকে সামনে আনছেন, আস্তে করে, একবারে আস্তে করে। ম্যানুয়াল গাড়ির মেইন শিক্ষা হচ্ছে আপনি কত স্লোলি চালাতে পারেন, এবং ব্রেক গিয়ারে আপনি উপরের দিকে উঠতে পারেন কিনা, এটাই হচ্ছে ম্যানুয়াল গাড়ির মেইন শিক্ষা। রিভার্সই ব্যাক গিয়ার, ঠিক আছে। তাহলে এখন তো ফার্স্ট গিয়ারে আছে, তাহলে আবার অ্যাক্সেলেটর দেন, আস্তে করে ক্লাচটাকে আস্তে করে ছাড়েন। গাড়ি রান হয়ে গেলে ক্লাচ আর ছাড়বেন না, হ্যাঁ গুড।
ফুল ক্লাচ ব্রেক, ফুল ক্লাচ ব্রেক। গুড, বুঝতে পারছেন? মনে করেন যে আমরা অল্প একটু ছাড়লো, আপনি অল্প একটু আগাইলেন, যে আমরা অল্প একটু ছাড়লো, আপনি অল্প একটু আগাইলেন। আবার একটু যান সামনে, এক হাত করে যান। গুড, ফুল ক্লাচ ব্রেক। ক্লিয়ার? আবার যান, নাকি আস্তে করে ব্রেক এবং অ্যাক্সেলারেটরটা খুবই স্মুথ, এটাকে খুবই স্মুথলি দিতে হবে। হ্যাঁ, যেন আপনি যদি হার্ড ব্রেক করেন তাহলে পিছনের মানুষগুলো সামনে এসে এইভাবে বাড়ি খাবে। এই জন্য ব্রেক, আবার যদি অ্যাক্সেলারেটর হঠাৎ করে টান দেন সবাই পিছনের দিকে চলে যাবে। এই জন্য আপনাকে এই জিনিসগুলো খুব স্মুথলি করতে হবে। আচ্ছা, আবার যান, আস্তে করে আগান সামনে। ভিউয়ার্স, আজকে দেখতেছেন আপু ফার্স্ট ক্লাস, এবং প্রথম 5 মিনিটে দেখেন আপু ইনশাআল্লাহ কত সুন্দরভাবে চালাচ্ছে। প্রথম অবস্থায় পিকআপটা এমন হবে, এরপরে আস্তে আস্তে করে ক্লিয়ার হয়ে যাবে। আবার সামনে গিয়ে এই যে একটা স্পিড ব্রেকার দেখতেছেন, ওইখানে গিয়ে আপনি ফুল ক্লাচে পাড়া দিয়ে রাখেন, অ্যাক্সেলারেটর ছেড়ে দেন, অ্যাক্সেলারেটর ছেড়ে দেন, গাড়িটা সাইডে নেন। হ্যাঁ, গুড। আবার আস্তে করে অ্যাক্সেলারেটর দেন, অ্যাক্সেলারেটর দেন, ক্লাচ ছাড়েন। গুড। আবার ফুল ক্লাচ দেন, অ্যাক্সেলারেটর ছেড়ে দেন, ফুল ক্লাচে পাড়া দিয়ে ধরে রাখেন। গুড। আবার একটু অ্যাক্সেলারেটর দেন, যান। গুড। আমরা ডাইনে যাব, ডাইনে ইন্ডিকেটর দেন। এইখানে মোটর এসে ফুল ক্লাচ দিয়ে রাখেন, ফুল ক্লাচ, অ্যাক্সেলারেটর ছেড়ে দেন, ইন্ডিকেটর দেন ডাইনে। আচ্ছা, এই যে গাড়ি নেই, এখন আপনি অ্যাক্সেলারেটর দেন, আস্তে করে ক্লাচটা ছাড়েন। ক্লাচ ছাড়তে হবে, ক্লাচ কিন্তু ফুল ছাড়া যাবে না। গাড়ি রান হয়ে গেলে ক্লাচ যে পর্যন্ত থাকবে ওই পর্যন্তই। গাড়িকে আমি চালাচ্ছি না, আপনি স্টিয়ারিং ছেড়ে দিয়েছেন। ফুল ক্লাচ ব্রেক, ফুল ক্লাচ। আচ্ছা, দেখ ইনসাইড দিছে আমাদেরকে। এই যে ব্রেক দেওয়ার আগে কি করতে হবে, আপনাকে ফুল ক্লাচে দিতে হবে। যান, আপনি চালান। হ্যাঁ, আমরা ওই রোডে গিয়ে আস্তে আস্তে করে প্র্যাকটিস করবো। মাশাআল্লাহ, আপনি খুব ভালো শিখলেন একবার অল্প সময়। না, স্পিড বাড়ানো যাবে না, স্পিড ভুলেও কি করা যাবে না, বাড়ানো যাবে না। আপনি যত আস্তে চালাইতে পারবেন আপনি তত ভালো শিখতে পারবেন। কারণ মেনুই যে আপনি পিকআপ দিচ্ছেন, অ্যাক্সেলারেটর দিচ্ছেন, গাড়ি কিন্তু অটোমেটিক কি হইতেছে, সামনে চলে যাচ্ছে। আপনি তো জোরে সব সময় চালাতে পারবেন, কিন্তু আপনাকে যেটা শিখতে হবে জ্যামের রাস্তায় ম্যানুয়াল গাড়ি কিভাবে চালাবেন। আস্তে করে বামে ফুল ক্লাচ, হ্যাঁ, অ্যাক্সেলারেটর দেন, গুড। হ্যাঁ, ফুল কাটি সোজা করে বামে, ফুল ক্লাচ, গাড়ি আসতে যাবে, গাড়ি একবার আসতে যাবে। ফুল ক্লাচ দেন, ফুল ক্লাচ দিয়ে আস্তে করে ব্রেক দিয়ে গাড়িটাকে স্লো করবেন, থামাবেন না, গাড়িটাকে স্লো করেন, স্লো। দ্যাট মিন্স হচ্ছে সামনে রিক্সাগুলো আস্তে আস্তে করে যাচ্ছে, অন্য কোনো গাড়ি আস্তে করে যাচ্ছে, আপনি আস্তে এই গতিতে চালান, এই গতিতে, ব্রেক দিয়ে না। এখন আস্তে করে অ্যাক্সেলারেটর দেন, আস্তে করে ক্লাচ ছাড়েন। এত অ্যাক্সেলারেটর দেওয়া যাবে না, অ্যাক্সেলারেটর এত, হ্যাঁ ঠিক আছে, হয়েছে, গুড। ক্লাচ, ফুল ক্লাচ, অ্যাক্সেলারেটর ছাড়েন, অ্যাক্সেলারেটর এত না, অ্যাক্সেলারেটর অল্প করে দিতে হবে। আপনি কি বিষয়টা ক্লিয়ার? অ্যাক্সেলারেটর হালকা করে ক্লাচটা ছাড়েন, হালকা করে ক্লাচ ছাড়েন। গুড। ফুল ক্লাচ। গাড়ি যখন কাঁপবে, জাগাবে, তখন ক্লাচ দিলে আর গাড়ি বন্ধ হবে না। বন্ধ হওয়ার আগে ঝাঁকাবে। হ্যাঁ, বন্ধ হওয়ার আগে ঝাঁকাবে। আস্তে করে আগান, সামনে আগান, ক্লাচ ছাড়েন আস্তে করে। হয়েছে, আর ছাড়তে হবে না, ধরেন, স্টিয়ারিং ধরেন, আপনি কন্ট্রোল করেন। যখন দেখবেন গাড়ির সাউন্ডটা অনেক বেড়ে গেছে, অ্যাক্সেলারেটরে
ফুল ক্লাচ হালকা ব্রেক, ফুল ক্লাচ হালকা ব্রেক, হালকা ব্রেক, হালকা ব্রেক। হ্যাঁ যান রেখে যাই, যান যান আস্তে করে যান যান, অ্যাক্সেলারেটর দেন। গুড, আস্তে 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 আস্তে, এত জোরে না, এত জোরে না। সবকিছু ছোট ছোট। ফুল ক্লাচ, হ্যাঁ ফুল ক্লাচ দিয়ে আস্তে করে ব্রেক দিতে হবে, আস্তে আস্তে যান, এই গতিতে যান, হ্যাঁ এই গতিতে। আমি দেখবো যে আপনি গতিটাকে নিয়ন্ত্রণ করতে পারেন কিনা। ভিউয়ার্স, আজকে আছি আমরা আমাদের গুলশান ব্রাঞ্চে। গুলশান ব্রাঞ্চের এই আপুর নাম কি আপু? লাবণ্য আপু। লাবণ্য আপুর একটু এক্সপিরিয়েন্স শেয়ার করেন বাংলাদেশ ড্রাইভিং এর সাথে। বলেন। এভারেজ ভালো, ভালো শিখছে এবং এখানে ট্রেনার যেটা তারা অনেক এক্সপিরিয়েন্স, এটা হচ্ছে মেন বিষয়। খুব কেয়ারিং শেখানোর বিষয়। আপনি এত এত প্রতিষ্ঠান থাকতে আমাদের এখানে আসার কারণ কি? এটা ফার্স্ট অফ অল হচ্ছে আমার বাসার কাছে, আমার এরিয়াতেই। আর সেকেন্ড হচ্ছে আমার কাছে যখন এসে কথা বলছে আমার ভালো লাগছে, এবং বাসার কাছে তাদের রিভিউ যেটা আমি দেখলাম এবং আমি চেক করছি রিভিউ, অন্যদের সাথে আমি কথা বলছি, সবার সাথে খুব এক্সপিরিয়েন্স এবং এখানে যেন আচ্ছা, সো আমি অনেক কিছু লার্নিং করতে পারবো। আপনাকে স্লোলি যেতে হবে, গাড়ির স্পিড বেড়ে গেছে। হ্যাঁ, ক্লাচে দিয়ে আস্তে করে ব্রেক দিতে হবে। আপনি গাড়ি কন্ট্রোলিং এ রাখবেন, হ্যাঁ ফুল কন্ট্রোলে রাখবেন। যান যান, অ্যাক্সেলারেটর দেন, অ্যাক্সেলারেটর দেন, ক্লাচ ছাড়েন। হইছে হইছে, এই জায়গাগুলোতে এবার ফুল ক্লাচ দিয়ে হালকা ব্রেক, ফুল ক্লাচ দিয়ে হালকা ব্রেক, গাড়ি স্লো যাবে। বামে বামে বামে, সব সময় লেফট সাইড চেপে যাবে। আপনি নতুন তো, এই জন্য লেফট সাইড চেপে যেতে হবে। যান যান যান, আস্তে আস্তে, হ্যাঁ গুড গুড, এই গতিতে এই গতিতে। হ্যাঁ, আপনি কিন্তু আপনার সাইডগুলো কন্ট্রোল রাখবেন, আমি কিন্তু ওইগুলাতে হাত দেবো না আপনার। যত স্লো যেতে পারেন। হ্যাঁ, এবার সামনে আমরা ওই পার্কিং, নো পার্কিং জোনটা পার হইয়া গাড়িটাকে আস্তে করে বামে সাইড করে আবার গাড়িটাকে রান করব। বামে 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 বামে, আপনি জানে যাচ্ছেন কেন? এই যে এই দুই দাগের অর্থ কি বোঝেন? এই যে হলুদ দুই দাগ, হলুদ দুই দাগে মানে। তো ভিউয়ার্স, আপু তো এতক্ষণ গাড়ি ড্রাইভ করলো, ড্রাইভ করে এসে গাড়ি থেকে আমরা এইমাত্র নামলাম। আপু, আপনি আপনার অভিজ্ঞতার কথা একটু শেয়ার করবেন, কি শিখলেন আজকে? ফার্স্ট অফ অল ম্যানুয়ালে কীভাবে কন্ট্রোল করতে হয় এবং ওই টাইমটা কতটা মানে মন ব্রেন ঠান্ডা রেখে চালাতে হবে। ব্রেন ঠান্ডা রেখে চালাইলে ইনশাল্লাহ কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, তাই তো? গতি, যত আমি গতি কন্ট্রোল করতে পারবো, ধীরে চালাতে পারবো, তত দ্রুত এক্সপার্ট হওয়া যাবে। আচ্ছা, আর অবশ্যই খেয়াল রাখতে হবে ক্লাস, অ্যাক্সেলারেটর কখন কী দিচ্ছি সেগুলি। খুব এক্সপিরিয়েন্স ওভারঅল গুড। আচ্ছা, আর যারা ভিউয়ার যারা দেখতেছে তাদের প্রতি আপনার কি বলার থাকবে আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে, বা যারা শিখতে চায় তাদের জন্য কি বলবেন? ডেফিনেটলি এই প্রতিষ্ঠান অসাম, এবং ট্রেনার যারা আছে অলরেডি তারা নিজেরাই দেখতেছে যে কীভাবে তারা শেখাচ্ছে, ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে যে কীভাবে A to Z হাতে কলমে শেখাচ্ছে। সো এভরিওয়ান ক্যান। আচ্ছা ঠিক আছে আপু, তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। ওকে বাই। জি, আসসালামু আলাইকুম। জি, আল্লাহ হাফিজ।